নমস্কার, আমি শুভঙ্কর বেড়া, ফিজিওথেরাপি টেকনিশিয়ান। আবার একবার আপনাদের কাছে বেড়া ফিজিওথেরাপি ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে যে কেসেসটিটা আপনাদের কাছে ডিসকাস করব সেটা হলো সার্ভাইকাল পেন। তো অলরেডি পেশেন্ট আমার কাছেই আছে। তো প্রথমে চলুন একটু পেশেন্টের সাথে পরিচয় করা যাক। দিদা, আপনার নামটা বলুন। আমার নাম প্রতিমা বাগ। আচ্ছা, আপনার নাম প্রতিমা। আপনার কি সমস্যা হয়েছিল? সমস্যার কথাটা আমার সমস্যা বলতে ঘাট থেকে হুম। আর এই গোটা হাতটা কনকন করে যন্ত্রণা হয়। আচ্ছা, এটা হ্যাঁ। এটা এটা আপনার কতদিন ধরে হচ্ছে? এই বৈশাখ মাসের মানে 2 তারিখ থেকে এরকম ধরো মানে শুরু হচ্ছে। তবু আজ কতদিন হচ্ছে মোটামুটি? আজকে তাহলে 3 মাসই ধরো। আজ 3 মাস হলো আপনি এই সমস্যা নিয়ে ভুগছেন। হ্যাঁ। তো আপনি এই সমস্যা নিয়ে যখন সমস্যা নিয়ে ভুগতে শুরু করেন, তো আপনি কোন ডক্টরের কাছে যান এবং সেই ডাক্তারবাবুর নাম একটু বলুন। হুম, কি বলবো? হ্যাঁ, এই নামটা সন্দীপ রয়। সন্দীপ রয়। হ্যাঁ, প্রফেসর সন্দীপ রয়। প্রফেসর সন্দীপ রয়। ওনার কাছে আপনি দেখা দেখেছেন। হ্যাঁ, ওনার কাছে তো আমি দেখাই। স্যারের কাছে যেতে স্যার আপনাকে কি বললেন? বললেন যে আচ্ছা ঠিক আছে, এই ওষুধটা খান, তাহলে কেমন খেয়ে দেখুন কিরকম লাগে। আর আপনাকে ফিজিওথেরাপির কথা অ্যাডভাইস করেন। হ্যাঁ। তো ফিজিওথেরাপির কথা উনি বলতে আপনি আমার কাছে আসেন। হ্যাঁ। তো আজ আপনি ফিজিওথেরাপি দিদা কতদিন নিচ্ছেন? কতদিন? আমি 20 দিন ফিজিওথেরাপি নিচ্ছি। আজ 20 দিন ফিজিওথেরাপি। হ্যাঁ। তো আজ 20 দিন ফিজিওথেরাপি নিয়ে আপনার কতটা ভাগ কমেছে এবং প্রথমে যে সমস্যা হচ্ছিল এখন সেই সমস্যা কতটা লাঘব হয়েছে সেটা একটু আপনি ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। হ্যাঁ, 100-র মধ্যে 50% কমেছে। তা যন্ত্রণা আমার একই হয়ে যাচ্ছে। মানে তীব্র যে যন্ত্রণাটা হচ্ছিল সেইটা থেকে কম, তা যন্ত্রণাটা আমার সবসময়ই হয়ে যাচ্ছে, কোনো সময় আমার কম নেই। কমছে। না। আপনার কি মানে ঘাড় থেকে হাতের দিকে চাড়ায় ব্যথাটা, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, ঘাড় থেকে হাতের গোটা হাতটা চাড়াই। সেটা কি দুটো হাতে হয় না একটা হাতে? না, একটা হাতেই হয়। একটা হাতে। একটা হাত। ডান হাত। হ্যাঁ, ডান হাত। এবার বগল থেকে এই পিঠের এইটা থেকে গোটা একবারে যন্ত্রণা হয়। হ্যাঁ। তো ওনার প্রবলেমটা উনি কি প্রবলেম নিয়ে স্যারের কাছে গিয়েছিলেন সেটা উনি আপনাদের সামনে ক্যামেরার সামনে বললেন। তো এবার একটু আমি আপনাদেরকে ডিসকাস করব ওনার এক্স-রে প্লেটটা দেখিয়ে যে ওনার অ্যাকচুয়ালি ঘাড়ে কি প্রবলেম হয়েছে এবং কি সমস্যাটা ক্রিয়েট হয়েছে যার জন্য ওনার ঘাড় থেকে হাতের দিকে ব্যথা চাড়াচ্ছে। তো চলুন ক্যামেরাটা একটুখানি নিয়ে আসবেন ভিউ বক্সের দিকে। দেখুন, এটা একটা ঘাড়ের এক্স-রে প্লেট আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, দেখুন এটাকে বলে এপি ভিউ এবং তার পাশেই দেখুন যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে ল্যাটারাল ভিউ। ল্যাটারাল ভিউতে একটু ভালো করে লক্ষ্য করুন যে লস অফ লর্ডোসিস হয়েছে। লস অফ লর্ডোসিস মিনস স্ট্রেটেনিং স্পাইন, অর্থাৎ আমাদের সার্ভাইকালের কার্ভেচারটা ঠিক এস এর মতো বাঁক থাকে, যে এস এর মতো বাঁকটা আর নেই, ওটা লস করেছে, ওটা স্ট্রেটেনিং হয়েছে, সোজা হয়ে গেছে। এবার যদি আপনারা জিজ্ঞেস করেন এই সোজা হওয়ার কারণ কি, সোজা হওয়ার কারণ হচ্ছে প্যারাস্পাইনাল মাসেল স্প্যাজম, মাসেল ইমব্যালেন্স হয়ে যাওয়ার জন্য ওনার স্পাইনটা স্ট্রেটেনিং হয়ে গেছে, সোজা হয়ে গেছে। এবং মাসেল ইমব্যালেন্স হওয়ার জন্য দেখুন ভার্টিব্রা কলমগুলো এলোমেলো এলোমেলো হয়ে গেছে, দেখুন এলোমেলো এলোমেলো হয়ে গেছে, ঠিক লাইন বরাবর কিন্তু নেই। এবং আরেকটা জিনিস লক্ষ্য করুন, এখানে সার্ভাইকালের 7, 6, 5, 4 এবং 5 এবং 4-5-এর মধ্যে দেখুন যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা কিন্তু নেই। আদার্সগুলোর মধ্যে যেমন গ্যাপ আছে দেখুন, কিন্তু 4-5-এর মধ্যে সেই গ্যাপটা নেই, অর্থাৎ দুটো ভার্টিব্রা কাছাকাছি চলে এসছে। এবং এই যে ফাঁকা জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি ফাঁকা জায়গায় ফাঁকা থাকে না, এখানে থাকে ইন্টারভার্টিব্রা ডিস্ক। এটা ওনার যেটা হয়েছে, এই ইন্টারভার্টিব্রা ডিস্ক দুটো ভার্টিব্রা কাছাকাছি চলে আসার জন্য ইন্টারভার্টিব্রা ডিস্কটা পেছন দিকে বেরিয়ে নার্ভ রুটে কম্প্রেশন করছে, যেটাকে আমরা বলি ডিফিউজ ডিস্ক বাল্ক। ডিফিউজ ডিস্ক বাল্ক হওয়ার জন্যই কিন্তু ওনার এই প্রবলেমটা হচ্ছে। এবং এখানে কম্প্রেশন হওয়ার জন্য এখান থেকে নার্ভগুলো আমাদের হাতের দিকে সাপ্লাই হয়েছে। তো দিদার ঘাড়ে চাপ পড়ার জন্য, এখানে নার্ভের ওপর চাপ পড়ার জন্য ওনার হাতের দিকে যন্ত্রণা বা ঝিনঝিনি চালাচ্ছে। তো এই কার্ভেচারটা আস্তে আস্তে যখন মাসেলগুলো রিল্যাক্সেশন, আমরা ওনাকে ইলেকট্রোথেরাপি অ্যাপ্লাই করেছি। ইলেকট্রোথেরাপি অ্যাজ অ্যাডভাইস প্রফেসর ডক্টর সন্দীপ কুমার রায়, উনি যেরকম অ্যাডভাইস করেছেন সেই মতোই ওনাকে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে। উনি অ্যাডভাইস করেছেন আল্ট্রাসাউন্ড এবং ওর সাথে সার্ভাইকাল ট্রাকশন,
সার্ভাইকাল ট্রাকশন, আল্ট্রাসাউন্ড দুটো উনি অ্যাডভাইস করেছিলেন। এই দুটোই ওনাকে আজ 20 ডেজ 20 দিন ধরে দেওয়া হচ্ছে। এবং আল্ট্রাসাউন্ড দিতে দিতে এটা প্রিভিয়াস এক্স-রে ছবি, এখনো ফিজিওথেরাপির পর এক্স-রে এখনো করা হয়নি। তো এখন এক্স-রে করলে দেখা যাবে যে এই যে স্ট্রেটেনিংটা অতটা স্ট্রেটেনিং থাকবে না, আর একটু ওর কার্ভেচারটা মেনটেন হয়েছে, কার্ভেচারটা একটু এসেছে। এটা যেমন স্ট্রেট দেখাচ্ছে অতটা স্ট্রেট থাকবে না, আর একটু বাঁক থাকবে, অর্থাৎ লর্ডোসিসটা খানিকটা মেনটেন হবে। তো যখনই এই স্পাইনটা আস্তে আস্তে ওর কার্ভেচার নিয়ে নেবে, তখনই কিন্তু আস্তে আস্তে ডিস্কটা ভেতর দিকে ঢুকবে, অর্থাৎ ডিস্কটা ভেতর দিকে ঢুকলেই তবেই নার্ভের ওপর ডিকম্প্রেশন যাবে। নার্ভের ওপর চাপ পড়া বন্ধ হলেই তবেই কিন্তু দিদার হাতের দিকে যে ঝিনঝিনি আসছে, ব্যথা আসছে, সেটা তবে আস্তে আস্তে বন্ধ হবে। তো আপনারা অলরেডি শুনতেই পেলেন, উনি 20 দিন ফিজিওথেরাপি নেওয়ার পর উনি বলছেন যে 50 ভাগ কমেছে, এখনো 50 ভাগ আছে। তো 20টা সিটিং নেওয়ার পর উনি স্যারের কাছে যাক, স্যারের অ্যাডভাইস নিক, স্যার আবার কি বলেন, ফার্দার কি বলেন। হ্যাঁ, এখনো 50 ভাগ কমার জন্য স্যার যেরকম অ্যাডভাইস করবেন সেইভাবে উনি এগাবেন। এরপর মেবি স্যার এমআরআই অ্যাডভাইস করতে পারেন। হ্যাঁ, দেখা যাক কি হয়। তো দেখুন সার্ভাইকালের এবং আর কি কি চেঞ্জেস আছে সেটা একটু আপনাদেরকে বলছি। দিদা এখন 60 ইয়ার্স, উনি 60 ইয়ার্স ফিমেল। তো 60 ইয়ার্স এই বয়স, উনি যে বয়সটা বিলং করছেন, এই বয়সেতে যেটুকুন হাড়ের চেঞ্জেস থাকা দরকার, অর্থাৎ হাড়ের যেটুকুন ক্ষয় থাকা দরকার সেটাই রয়েছে। আমাদের যেমন বয়সের সাথে সাথে মাথার চুল পাকে, তেমন হাড়েরও একটা ক্ষয় আছে। তো সেইটুকুনি হাড়ের ক্ষয় আছে, খুব যে অ্যাজ সাচ খুব বেশি ক্ষয় আছে হাড়ের সেরকম নেই। এবং অস্টিওফাইট ফর্মেশন যেটা বলে, এক্সট্রা বনি লিপিং হাড় বাড়া, সেই সবও কিছু বিশেষ কিছু নেই। মেন প্রবলেম যেটা হয়েছে ওনার, লস অফ লর্ডোসিস অফ সার্ভাইকাল স্পাইন, অর্থাৎ সার্ভাইকাল স্পাইনটা স্ট্রেটেনিং হয়েছে ডিউ টু প্যারাস্পাইনাল মাসেল স্প্যাজম, মাসেল স্প্যাজমের জন্যই স্ট্রেটেনিং হয়েছে। এবং উনি একটু হার্ড লেবারের কাজও করেন, উনি মিড ডে মিলের, স্কুলের মিড ডে মিলের জব করেন। তো সেখানে মিড ডে মিলে বুঝতেই পারছেন অলরেডি ভারী ভারী বাচ্চাদের খাবার দাবার বানাতে হয়, মানে ভারী ভারী জিনিস তুলতেই হয়। সেই কারণবশতও কিন্তু এই C4 C5 এর মধ্যে স্পেস কমতে পারে। ঠিক আছে, এটার জন্যই কিন্তু স্যার সার্ভাইকাল ট্রাকশনের অ্যাডভাইস করেছেন। তো এর সাথে ডক্টর ওনাকে কলার ইউজ করতে বলেছেন, সফট কলার, উনি সেটা ইউজ করছেন। এবং ওনাকে সার্ভাইকাল স্পাইনের প্যারাস্পাইনাল মাসেলের পাওয়ার যাতে ফিরে আসে এবং কার্ভেচার যাতে মেনটেন হয়, তার জন্য ওনাকে স্ট্যাটিক সার্ভাইকাল এক্সারসাইজ দেখানো হয়েছে, সেটা উনি করছেন। হ্যাঁ, ওকে, মোটামুটি আপনাদের বেসিক একটা আইডিয়া দিলাম। তো ভিডিওটা আজকে এখানেই কমপ্লিট করলাম। পরবর্তীকালে আবার নেক্সট অন্যরকম অন্য ভিডিও নিয়ে বা অন্য ডিজের ওপর টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।